সঙ্গীত শিল্পী জেফার, পুরো নাম জেফার রহমান। সম্প্রতি তিনি পেশাগত কারণের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন। উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হলে জেফার নিজেই তা খোলাসা করেন। রাফসানের সঙ্গে তার সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। এদিকে সেলিব্রিটি ক্রিকেট লিগে জেফারের ব্যাটিং করার এই পুরনো ছবিটি নিয়েও চলছে আলোচনা। যে জেফারকে নিয়ে এত আলোচনা, সেই জেফার আসলে কে? বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান, স্বকীয় গায়কী আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে তিনি সবার থেকে আলাদা। জেফার নাম লিখিয়েছেন অভিনয়েও, তাও আবার চঞ্চল চৌধুরীর মতো পরীক্ষিত অভিনেতার বিপরীতে। জেফারই বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান। 2010 সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। মৌলিক ইংরেজি গান নিয়ে জেফারের একক অ্যালবাম রয়েছে। রক ও পপ ঘরানার ইংরেজি গান গাওয়ার জন্য জেফার পরিচিত হলেও একাধিক চলচ্চিত্রে বাংলা গানও গেয়েছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ঝুমকা গানের মাধ্যমে। তার এই গানের রিল ভিডিও বানিয়েছেন টলিউডের বড় বড় সেলিব্রিটিরাও। যতই তুমি বাহানা করো না কেন গানের সুরে অনেকের মনে জায়গা করে নিয়েছেন জেফার। অথচ পেশাদার শিল্পীদের মতো কখনো গানে হাতেখড়ি হয়নি তার। গানের সাধারণ এক শ্রোতা ছিলেন তিনি। একদিন অবচেতন মনে একটি গান গেয়ে মোবাইলে রেকর্ড করে বন্ধুদের শোনান তিনি। তারা প্রশংসার পাশাপাশি গানে উৎসাহ দেন। তখন থেকেই নিজেকে গায়িকা ভাবতে শুরু করেন জেফার। ধীরে ধীরে গানের জগতে যুক্ত হয়ে পড়েন, যা পরবর্তীতে মূল পেশায় রূপান্তর হয়। শুরুর দিকে তিনি নিজেই মিউজিক